আমি আজকে আপনাদেরকে প্লাজোতে একটি ব্লক প্রিন্ট করব। সেই ব্লক প্রিন্ট করার পূর্বে কিভাবে আমরা ব্লক প্রিন্টটা করি বা কী উপকরণ দিয়ে ব্লক প্রিন্ট করি সেটার ভিডিও আপনার জন্য নিয়ে এসেছি। আমি প্রথমে আমার প্রয়োজন যেটা হবে, প্রয়োজনীয় কাঠের ডাইস লাগবে। যে কাঠের ডাইসগুলো 20 মিনিট পর্যন্ত ভিজিয়ে সুন্দর করে মুছে, অর্থাৎ পানি যেন মোটেও না থাকে সেরকম ডাইস আমাকে নিয়ে নিতে হবে। আমি ডাইস নিয়ে নিয়েছি এবং সঙ্গে নিয়েছি আমি হোয়াইট পেস্ট, এপ্রিটন, তারপরে অকজাল, তারপরে বাইন্ডার, তারপরে নিয়ে নিয়েছি এনকে এবং আমার প্রয়োজনীয় ব্লু রং। যে ব্লু রংটি দিয়ে আমি হোয়াইট পেস্ট পদ্ধতিতে আমি রঙের তৈরি করে নিব। তো রং তৈরি করতে হলে আমার প্রথমে যেটা প্রয়োজন হবে, প্রথমে আমার একটা ছোট্ট পাত্র লাগবে। যে পাত্রটির মধ্যে আমি রংটাকে গুলে নিব। রং গুলানোর আগে আমি এর ভিতরে প্রয়োজনীয় 4 চামচ হোয়াইট পেস্ট নিয়ে নিয়েছি এবং 1 চামচ এপ্রিটন নিয়ে নিয়েছি। তারপরে অনেকে 1.5 চামচ 2 চামচ এপ্রিটন দেয়, কিন্তু আমি 1 চামচ ব্যবহার করি, তাতেই আমার রংটা বেশ সুন্দর আসে। এবং আমি নিয়ে নিয়েছি বাইন্ডার, আমি সাথে নিয়ে নিয়েছি এনকে এবং সাথে নিয়ে নিয়েছি রঙের উজ্জ্বলতা বৃদ্ধির জন্য নিয়ে নিয়েছি অকজাল এবং সাথে নিয়েছি ছোট্ট একটি চামচ, যে চামচটা দিয়ে আমি আমার প্রয়োজনীয় উপকরণগুলো এখানে তুলে নিয়েছি এবং সাথে নিয়েছি একটি তুলি, কারণ এই তুলিটি দিয়েই আমি আমার প্রয়োজনীয় যেই ট্রে রয়েছে সেই ট্রের ভিতরে আমি এই রঙটাকে মিশ্রণ করে তারপরে আমি কাপড়টিকে রং করব। তো সেই ভিডিও আমি আপনাদেরকে পরের সেশনে দেখাবো। তো আমার এই সেশনে শুধুমাত্র রংটা আমি আগেই এই রংটাকে গুলিয়ে রেখেছি এবং নেভি ব্লু রং থেকে আপনি হালকা 1 ফোঁটা রং যখন হোয়াইট পেস্টের মিশ্রণের সাথে আপনি দিবেন, তখন 1 ফোঁটা রং যত বেশি দিবেন তত ডিপ হয়ে যাবে। তো আমি যেহেতু একটা হালকা আকাশি কালার করে নেব, সেই জন্য আমি অল্প একটু রং দিয়েছি, মানে 1 ফোঁটার মতো। হ্যাঁ, তো সেই জন্য আমার এটার এইরকম একটা কালার এসেছে। দেখেন কি সুন্দর একটা কালার এসেছে। এই কালারটা দিয়েই আমি নেভি ব্লু কাপড়ের উপরে আমি একটি প্লাজোর নিচের অংশের ডিজাইন করব এবং একটি ওড়নার ডিজাইন করব। তো সেটার ভিডিও আমি ওড়নার ভিডিও এবং প্লাজোর ভিডিও আমি পরে আপনাদেরকে দেখাবো।